গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। বেশ দুদিন থেকে একটু ওয়েদারটা ভালো আছে। আর কি বলো তো, আমাদের এখানে টেম্পারেচারটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। ওই যে 35-36 এরকমই চলছে। তো যাই হোক, গরম থেকে একটু রেহাই পেয়েছি। তো এখন ঘড়িতে বাজিয়ে সকাল 9:30, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, এখানে সকালবেলায় তোমরা দেখতেই পেয়েছো ভাই চলে এসেছে, আর ভাই নিয়ে এসেছে সাথে করে চিকেন। আর আজকে বরমশাই কিন্তু বাড়িতেই আছে। ডিপ ফ্রিজে ছিল, তো একেবারে বড় হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটু একটু গলেছে। তবে তেলটা কি করব তোমরা তো অবশ্যই বুঝতে পারছো কিছুটা হলেও। চলো এখন রান্না বান্নাগুলো সেরে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দুটো চুলাতে দুটো কড়াই বসিয়ে রান্নাটা সেরে নেব। প্রচণ্ড মেঘ করেছে, ওয়েদার খুবই খারাপ। আর কি বলো তো, এমনিতে তো বাইরে অন্ধকার, আর কারেন্ট চলে গেলে রান্নাঘর অন্ধকার হয়ে যাবে, আর রান্না করতে খুবই অসুবিধা হবে। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে কি কি রান্না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কথায় আছে মেয়েরা রাঁধতেও জানে, আবার চুলোও বাঁধতে জানে। তো যাই হোক, আমরা মেয়েরা সব কিছুই করতে পারি। আর কি বলতো, আমাদেরকে কিন্তু অ্যাকচুয়াল বলা হয় যে মা দুর্গা। আমাদের তো দুটো হাত, কিন্তু আমরা দুটো হাত দিয়ে অনেক রকমের কাজ করতে পারি। তো এখানে দেখো আমি কি করছি বলতো, এখানে আমি দুটো চুলোতে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর দুদিকেই রান্নাটা সেরে নিচ্ছি। ভাই এসেছে, সাথে আছে তোমাদের রোহিতদা, দুজনে মিলে এখন একটু টিভি দেখছে। তো যাই হোক, আমাকে ওরা এদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি রান্না কর, তাড়াতাড়ি রান্না কর। তো সেই জন্য ভাবলাম যে বাড়ির সমস্ত কাজ করতে না অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলায় উঠেছি ঠিক কথায়, কিন্তু লেট হওয়ার কারণে রান্নাটা একটু হড়বড়িয়ে বসিয়ে নিলাম দুটো চুলাতে। আর কি বলো তো, বাইরে কিন্তু মেঘ বৃষ্টি হবে মনে হচ্ছে, হবে, তবে বিকেল দিকে তো আশা করছি হবেই। তো এখানে দেখো আমি চিকেনটাকে বানিয়ে নিচ্ছি, আর এখানে বানিয়ে নিচ্ছি মাছের তেল দিয়ে আলু ভাজা। তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার ভাই, আমরা কিন্তু সবাই মাছের তেল দিয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর রয়েছে ফ্রিজে চাটনি, আমের চাটনি করে রেখে দিয়েছি, সেটাও এখন রাখা আছে। তো কিছু কাপড় কেচেছিলাম, সেই কাপড়গুলো কিন্তু উপরের ঘরে মেলা আছে, সকালবেলায় কেচে দিয়েছি। একেবারেই সূর্য তখন ওঠেনি, বলতে গেলে তখন প্রায় ওই 5টা 5:30 বাজে, তখন কেচে মেলেছি। আর এখন দেখো রান্নাবান্না সারার পর এসেছি উপরে, দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কি না। তো দেখি সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো চলো কি কি রান্না করলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে জামা কাপড়গুলো তুলে নিই, কেননা উপরের ঘরটাকে বন্ধ করে দিতে হবে, কারণ মেঘটা প্রচণ্ড করেছে। আর এখানে দেখো উপরের ঘরটা কিছুদিন আগে ভাড়া দেওয়া ছিল, সে ভাড়া দেওয়াটাকে আমি আর কি সরিয়েছি। মানে উপরের ঘরটা আমার খুবই দরকার। সব ঘরগুলো যদি ভাড়া দিয়ে দেবো, তাহলে আমি কোথায় থাকবো, তাই না? তো এখানে দেখো জিনিসপত্র কিছু রয়েছে, এগুলো সব আমারই জিনিসপত্র। সিংহাসনটা রয়েছে উপরে করে দিয়েছি, কারণ সিংহাসনটাতে সব ঠাকুর থাকে না, সেজন্য আমি সিংহাসনটা উপরে করে দিয়েছি। তো চলো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এদিকে ভাই রয়েছে, আর তোমাদের দাদা ভাই রয়েছে, দুজনেই রয়েছে। ওরা কিন্তু প্রচণ্ড বকবক করছে, আর আমি ওদের বকবক শুনছি, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আমরা কয়েকদিন পরে আর কি এক জায়গায় যাব, সেজন্য ভাবলাম যে যত জামা কাপড় নোংরা আছে সেই জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে রেখে দিই। আর দেখবে এমনিতে তো বাইরে কোথাও গেলে অলরেডি জামা কাপড় নিয়ে যাব, আর সেগুলো তো যেখানে যাব সেখানে তো আর কাচা সম্ভব হয় না। আমি কিন্তু কাচি না, সব জামা কাপড়ই রেখে দিই, ঘরে এসে আবার কাচাকুচিটা করে নিই। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাইকে আর তোমাদের দাদা ভাইকে দেখি, যদি খায় তো খেতে দিয়ে দেবো। আর এখানে দেখো মাছের তেল দিয়ে আলু ভেজেছি, একেবারে লাল, মানে খরা খরা করে ভেজেছি। তোমরা আবার কেউ ভেবো না যে পুড়ে গেছে। আর এখানে আছে মসুরির ডাল পাতলা পাতলা করে, আর এটাতে ভাত আছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট। এবার জিজ্ঞেস করি ওদেরকে খাবে কি না, যদি খায় তো খেতে দিয়ে দেবো।
আর এই দেখো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস, বাট এখনো বাসন ধোয়া হয়নি। এই যে বাসন এখানে আছে, খাওয়া দাওয়া করে একবারে সব বাসন ধুয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এখানে দেখো রসুনটা ছাড়াতে রেখে দিয়েছি, এখনো ছাড়ানো হয়নি। তো বেশ কিছুটা রসুন ছাড়ানো হয়েছিল একটু বেটে আর কি চিকেনে দিলাম। তো চলো বাকিটা এখনো বাকি আছে ছাড়াতে, সেটা ছাড়িয়ে তারপরে বাটবো, বেটে ওটাকে আমি ফ্রিজে স্টোর করব। তাহলে 2-4 দিন আর কি মানে একটু কষ্ট কম হবে। মানে এই যে প্রত্যেক দিন সকালবেলা যদি আদা রসুনের কোনো তরকারি হয় তাহলে কিন্তু আদা রসুন ছাড়িয়ে আমাদেরকে বেটে তারপর রান্না করতে হয়। আর যখন ফ্রিজটা আছেই ঘরে তখন বেটে রেখে দেওয়াই ভালো, তাই না? তো চলো অবশেষে সেই ক্ষণ চলে এসেছে খাবার দেওয়ার পালা। তো খাবারটা দিয়েও দিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাচ্চাদের মতো খায়, পুরো থালা একেবারেই ঘ্যাট ঘ্যাট করে। তো যাই হোক চলো, আর আমার ভাইকে দেখো, আমার ভাই কিন্তু এরকমভাবে খায়। তো তোমাদের কার খাওয়াটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, যদি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি, সেটা হচ্ছে কি বলো তো, যদি তোমরা 2 থেকে 3 দিনের মতো যে কোনো শাক ভালোভাবে রাখতে পারো, মানে একেবারে টাটকা মনে হবে, তাহলে তোমরা শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নেবে, একবারে জলটাকে ঝরিয়ে নেবে যেন শাকটা শুকনো শুকনো হয়ে যায়, জল একেবারে টেনে নেয়। তারপর কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ভরে তোমরা যদি ফ্রিজে রাখতে পারো তাহলে 2 থেকে 3 দিন শাকটা ভালো থাকবে। আবার অনেককেই দেখেছি টিস্যু দিয়ে রাখে, কিন্তু টিস্যুটা কিন্তু ভিজে যায়। আমিও রেখে দেখেছি টিস্যুটা কিন্তু ভিজে যায়। সেজন্য আমি কি করি বলো তো, এই যে শাক বলো, পটল বলো, ঝিঙে বলো, এগুলো বেশিরভাগ আমি প্লাস্টিকে দিয়ে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রাখি। তো যেহেতু এখানে দেখো ঝিঙেটা প্লাস্টিকের মধ্যে রাখিনি, সেজন্য পুরো ভিজে গেছে। তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, দেখো কত জল জল হয়ে গেছে। আর এরকমভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে তো আমাদের জিনিসটা নষ্ট হবে, তাই না? আমাদের তো মানে আমাদের এত কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, আর সেই উপার্জনের টাকায় জিনিস কেনা, আর যদি ওটা আমরা ফ্রিজে এরকমভাবে রেখে দেব তাহলে কিন্তু আমাদের জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো আদা রসুন বেশি করে বেটে নিয়েছি, সেটা রেখে দিচ্ছি এখন আমি স্টোর করে ফ্রিজে। যখন আমি রান্নাবান্না করব তখন একটু একটু করে বের করে রান্নাটা করতে পারবো। যেহেতু সকাল দিকে রান্নাটা আমাকে বেশিরভাগ করতে হয়, আর দেখবে ঘুম থেকে উঠে না সকালবেলায় এই মশলা টশলা বাটি ঝামেলা বিশাল লাগে, আমার তো তাই মনে হয়। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।